হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব একটি সম্পূর্ণ নিরামিষ রান্না, যেটা কিনা কাশ্মীরি আলু দম। শীতের শেষ সময়ে যে নতুন আলু বা গুঁড়ি আলু ওঠে, সেই আলুর দম বানাবো আজকে। তো শুরুতেই আমি কি করেছি, 1 কেজির মতো আলু বা 1 কেজির একটু বেশি আলু নিয়েছি আমি, এবং সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আলুর খোসায় বা আলুর গায়ে অনেক বালি লেগে থাকে। তো বালিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। আমি আলুটা সিদ্ধ আগেই করে রেখেছি, তাই জন্য আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আপনাদের অ্যাকর্ডিং আলুর পরিমাণটা দেখে নেবেন। এখানে আমার সবকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কিছুটা দই নিয়ে, 200 গ্রাম মতো দই নিয়েছি আমি এখানে, আপনারা আপনাদের অ্যাকর্ডিং নেবেন। 200 গ্রাম মতো দই নিয়ে তার মধ্যে একটুখানি হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মিক্সড করে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। পাত্রটাকে আমি সাইডে রেখে দিলাম, যখন ওটা দরকার হবে তখন আমি ওটাকে ইউজ করব। এবারে একটা কড়াই বসালাম আমি গ্যাসে। তারপরে যখন কড়াইটা একটু গরম হয়েছে, তার মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে সেটা রিফাইন তেল বা আপনাদের ইচ্ছে মতো অয়েল আপনারা ইউজ করতে পারেন। আমি সর্ষের তেল জেনারেলি প্রেফার করে থাকি, তাই আমি সর্ষের তেল নিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আমি তার মধ্যে আমার যে খোসা ছাড়ানো আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একে একে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আলুটা যখন এরকম একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে, তখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এখানে বলে রাখি, আমাদের বাড়িতে একটু কম তেল খাওয়া হয়, তাই জন্য আমরা একটু কম তেল ইউজ করে থাকি, কারণ বাড়িতে সবারই শরীর ভালো নয়, অ্যান্ড তেলও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, তাই জন্য আমরা একটু কম তেল ইউজ করে থাকি। আপনারা চাইলে আপনারা যেরকম তেল ইউজ করেন সেরকম তেল ইউজ করতে পারেন। আলুটাকে যখন আমি তুলে নিলাম, তারপরে কড়াই একটুখানি আলু লেগে আছে চারপাশে, তো সেগুলোকে আমি একটু পরিষ্কার করে নিয়ে এখন কড়াই একটু তেল ঢাললাম। আচ্ছা, কড়াই তেলটা ঢেলে নেওয়ার পর তেলটা যখন একটু গরম হলো, তার মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো। আচ্ছা, আমি যখন গরম মশলা দিই তখন আমি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিই, যাতে এলাচের স্বাদটা রান্নায় আরও এনহ্যান্স হয়। তারপর একে একে আমি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমার যে ফ্যাটানো যে দইটা ছিল সেটা দেব, কিন্তু এখানে অতি অবশ্যই মনে রাখতে হবে যে ফ্লেমটা যেন একদম কম করা থাকে, নইলে প্রচণ্ড হাই ফ্লেমে থাকলে দইটা দিলেই সাথে সাথে দইটা ফেটে যাবে। আপনারা চাইলে দইটা যখন দেবেন তখন গ্যাসটাকে বন্ধ করেও রাখতে পারেন, কিন্তু আমি এখানে গ্যাস বন্ধ করিনি, ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। এখন বেশ কিছুক্ষণ আমি এই পেস্টটাকে কষাতে থাকবো। এখন দেখছি আস্তে আস্তে এটা ফুটতে আরম্ভ করেছে। যখন এটা অল্প অল্প তেল ছাড়তে আরম্ভ করবে,
তখন আমি এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেবো। আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যেহেতু আমি মশলা কষানোর সময় কোনো নুন দিইনি, তাই জন্য এখন এখানে একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, একটু আরও কিছুক্ষণ সময় ধরে আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে জল মেশাবো, যেরকম আপনারা গ্রেভি চান তার থেকে একটু বেশি জল এর মধ্যে। আমি এর মধ্যে গরম জল দিচ্ছি, কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা একটু বাড়ে। এবার জল দেওয়া হয়ে গেলে আমি আরেকটু আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদ অনুসার চিনি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপরে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যতক্ষণ না এটা ফুটে ওঠে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটু টেস্ট করে দেখলাম যে একটু চিনি লাগবে, তাই জন্য আবার আরেকটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা ফুটে উঠেছে, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি রোস্ট করে রাখা কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো। আমার কস্তুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে, তাই জন্য আমি এখানে এটা ছড়িয়ে দিচ্ছি। আর রোস্ট করে থাকা কস্তুরি মেথি দিলে এর স্মেলটা আরও বেশি এনহ্যান্স হয় রান্নাতে। কস্তুরি মেথিটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি ঢেকে রেখে দিলাম। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন একটু ঢাকা অবস্থাতেই আছে, আর একটু পর আমি